ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 2 মার্চ। আজকের জন্য নিফটি ফিফটির সাপোর্ট লেভেল যদি বলি, 25,100 লেভেলে একটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে। 25,100-র নিচে নামলে 24,800 লেভেলে একটা মেজর সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,500-600 এই লেভেলে। ব্যাংক নিফটির জন্য 60,400-300 এই লেভেলটা হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 60,800, 61,500 এই লেভেলগুলো রেজিস্ট্যান্স হিসেবে রয়েছে। সেন্সেক্স এর জন্য 81,150-100 এটা ইমিডিয়েট সাপোর্ট, আর উপরের দিকে 81,960, 82,000 রেজিস্ট্যান্স রয়েছে। এছাড়া গিফট নিফটি যদি আমরা দেখি, অবভিয়াসলি গ্যাপ ডাউন ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে, মানে অনেক পয়েন্ট গিফট নিফটি নেগেটিভ রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট তো আজকে ভীষণভাবে নেগেটিভ সেন্টিমেন্ট। আমাদের একটা পজিটিভ নিউজ ছিল, সেটা হচ্ছে জিডিপির যে ফোরকাস্ট, আমাদের 7.2% ফোরকাস্ট ছিল, সেটা 7.8% কিন্তু জিডিপি ডেটা এসছে, মানে তুলনামূলক ভালো ডেটা এসছে। ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা ভালো হওয়ার কথা, ইকোনমির জন্য ভালো। কিন্তু ইতিমধ্যেই এত ঘটনা এই 2 দিন ছুটির মধ্যে ঘটে গেছে, মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ার 3 তো বলা যাবে না, যেহেতু এখনো মানে রাশিয়া, চায়না, এই সমস্ত বড় বড় যে কান্ট্রি গুলো, সেগুলো তারা যুদ্ধে এখনো অংশগ্রহণ করেনি। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়ার 3 ডিক্লেয়ার করা ঠিক ঠিক হবে না, এটাকে বলা ঠিক হবে না। কিন্তু একটা ওয়ার তো স্টার্ট হয়েছে, যে ওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রেট অফ হরমুজ, যেখানটা থেকে অ্যাকচুয়ালি 40-50% যে জায়গাটা দিয়ে আমাদের যে ক্রুড অয়েল, সেটা ইন্ডিয়া ইম্পোর্ট করতো, সেই জায়গাটা অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে যে বন্ধ করার জন্য। ইরানের মানে ইরানের অনেকটা কন্ট্রোল এই জায়গাটার উপর রয়েছে, তো ইরান অ্যানাউন্স করেছে যে অলরেডি বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার মানে টোটাল ইকোনমি এফেক্টেড হবে। এবার ক্রুডের প্রাইস আমরা দেখছি যে 70-72-এর কাছে, মানে লাগাতার আর কি বাড়তেই থাকছে। আবার রুপি এদিকে 91.8। তো আমাদের যদি ডলারের এগেনস্টে কিনতেই হয় ক্রুড অয়েল, তো বোঝাই যাচ্ছে যে বেশি আমাদের খরচা করে ক্রুড অয়েল কিনতে হবে, এবং সেক্ষেত্রে ট্রান্সপোর্টের যে খরচা সেটাও বাড়ছে। অতএব জিনিসপত্রের দামও বাড়ছে, মানে ইনফ্লেশন বাড়বে ইন্ডিয়ান ইকোনমিতে, ট্রেড ডেফিসিট বাড়বে আমাদের সেই জন্য। তো টোটালি একটা ভালো রকম নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের ইন্ডিয়ান মার্কেটে পড়তে চলেছে। তো আজকে সেই জন্য তো নেগেটিভ সেন্টিমেন্টই থাকবে ইন্ডিয়ান মার্কেটে। গ্লোবালি একটা নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে। এবার গ্লোবালি ক্র্যাশ, সেই জন্য গোল্ড আর সিলভার ফোকাসে থাকবে, বাড়বে অবভিয়াসলি। ক্রুড অয়েলের প্রাইসে ফোকাসে থাকছে, যে কতটা কি বাড়ে সেটা দেখার জন্য। এছাড়া উম, আমাদের যে কোম্পানিগুলো দেখার রয়েছে, আমাদের যে অয়েলের সমস্ত কোম্পানিগুলো, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি দেখতে, মানে দেখার থাকবে, ওএনজিসি থাকবে, এইচপিসিএল থাকবে, বিপিসিএল থাকবে, এই সমস্ত অয়েল কোম্পানিগুলো দেখার থাকবে। তার সাথে সাথে আইটি সেক্টর দেখার থাকবে। আইটি সেক্টর দেখার থাকবে এই জন্য কারণ কিছু পোর্শন যে আমাদের ওই মিডল ইস্টের সাথে যোগাযোগ আছে, সেগুলো হ্যাঁ খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, কারণ খুব বেশি পরিমাণে রেভিনিউ যে জেনারেট হয় মিডল ইস্ট থেকে ইন্ডিয়ার, সেটা নয়। কিন্তু তাও দেখার থাকবে, সমস্ত সেক্টরই থাকবে দেখার জন্য যে কিরকম হয়, এবং সমস্ত সেক্টরই নেগেটিভ ইম্প্যাক্টই থাকবে যা থাকার। এছাড়া অটো সেক্টর থাকবে, কারণ সেলস ডেটা আমাদের রিলিজ হবে, তো সেক্ষেত্রে সেটা দেখার থাকবে। ফার্মা, সান ফার্মা দেখার থাকবে, টিসিএস, উইপ্রো এগুলো রয়েছে। এছাড়া আদানি পোর্টস, যে হাইফা পোর্ট, 6-8% আদানির যে রেভিনিউ জেনারেট হচ্ছে, যেটা ইসরায়েলের হাইফা পোর্ট, তো সেইটা দেখা থাকে। মানে আদানি মিডিল ইস্টে কোনো গন্ডগোল হলেই আদানি এমনি আমাদের দেখারই থাকে, তো আদানি পুরো স্টকটার উপরে আজকে ফোকাস রাখতে পারেন। আবার বলছি, কোনো স্টক রিকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে ফোকাস রাখতে পারেন। আহ, এছাড়া এলএনটি থাকছে, টাটা পাওয়ার, এগুলো ফোকাসে থাকছে। কেআরবিএল থাকছে, স্টারলিক উইলসন রিনিউয়েবল এনার্জি থাকছে, এই স্টক গুলো ফোকাসে থাকছে। রেডিংটন থাকছে, যাদের অ্যাকচুয়ালি মিডল ইস্টে বিজনেস রয়েছে, মানে 30-40 এরকম পার্সেন্ট যারা মিডল ইস্টে করছে। হ্যাঁ, মিডল ইস্ট মানে শুধুমাত্র ইরান বেস যে ইয়ে রয়েছে সেটা নয়, মানে টোটাল মিডল ইস্ট নিয়েই তারা ব্যবসাটা হয়। কিন্তু মানে যেহেতু ওখানে গন্ডগোলটা হচ্ছে, সেই জন্য এগুলো ফোকাসে থাকছে। এছাড়া বাদ বাকি মানে অবস্থা তো খুব একটা ভালো নয়নি এখন। ইরান যদি আরো ভালো রকম ভাবে, অলরেডি দুবাই, কুয়েত, বাহরাইন এই জায়গাগুলোতে আমরা ইরানকে অ্যাটাক করতে দেখছি। এবার যদি পুরোপুরি ভাবে আরো ভালো রকম ভাবে অ্যাটাক করে, তো অবস্থা আরো খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু ইতিমধ্যেই যে ইরানের সুপ্রিম লিডারকে আমরা মারা যেতে দেখছি, ইরানের যে আইআরজিসি রয়েছে তার চিফকে মাঝে দেখছি, ডিফেন্স মিনিস্টার তাদেরকেও মাঝে দেখছি, মানে মেন যে লিডার গুলো রয়েছে তারা কিন্তু মারাই গেছেন ইরানে। তো ইরানের পক্ষে এখন কতটা ঠিকঠাক ভাবে রিটালিয়েট করা সম্ভব সেটা দেখার থাকবে। যদি না পারে তো মিটেই গেল, আর যদি মানে অনেক দিন ধরেই রিটালিয়েট করতে থাকে তো সেক্ষেত্রে গ্লোবাল মার্কেটে একটা ভালো রকম নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। সেই জন্য আজকে ইন্ডিয়ান মার্কেটে দেখার থাকবে, একে তো গ্যাপ ডাউন ওপেনিং তো হচ্ছেই, তারপরে আর কতটা নিচে নামে সেটা দেখার থাকবে। বাট 24,800 লেভেলটা কিন্তু একটা ক্রুশিয়াল সাপোর্ট লেভেল, এর নিচে যদি নেমে যায় তাহলে 24,500 পর্যন্ত মুভমেন্ট পসিবল। দেখা যাক। এর আগে 25,100 রয়েছে, সেটাকে টপকে নিচে নামে কিনা সেটা আজকে দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে কি হয়। গ্লোবাল মার্কেটেও যথেষ্ট পরিমাণে নেগেটিভ রয়েছে। দেখা যাক আম, কি আমরা পরের দিকে আবার কি আপডেট পাই। এছাড়া কালকে কিন্তু মার্কেট বন্ধ থাকছে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, আমি কোনো সেভিংস বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।